ওকে, এই যে পাওয়ার অন করার পরে আপনাদের এখানে যেহেতু এয়ারের সমস্যা আছে, আগে এয়ার চেক করবেন যে 3-এর উপরে আছে কিনা। এভাবে ধরেন তখন ক্লিয়ার আসবে। অ্যাঙ্গেলগুলো দিলে হ্যাঁ তোরগুলো থাকতে বল। তারপরে এই এদিকের বাটন, এটার নাম হচ্ছে হোম পজিশন। হোম পজিশন মানে এটার পজিশন নিয়ে নেব, এটা আর হোম পজিশন দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার পরে এই যে এক স্টেপে থামতেও এখানে একটা ব্লকের মতো দেওয়া আছে, কিন্তু ব্লকটা ছুটে যাবে। ব্লকটা ছুটে গেলে তারপরে আপনি বাকি কাজে যাবেন। আচ্ছা ওকে, ব্লক ছুটছে পরে এটা দিয়ে প্রেসার কুটটা সামনে আনলেন। আচ্ছা, এইগুলো হচ্ছে টাচ, সামান্য প্রেস করলেন উঠলো। হ্যাঁ ওকে। হ্যাঁ, তারপরে এখন যদি আপনি সরাসরি স্টার্ট বাটনে চাপ দেন তাহলে চলবে। আর ফ্রেমে দিলে প্রেসার কুট করলো, দেখলেন ঠিক আছে কিনা। যদি না হয় ঠিক নাই তাহলে আবার উঠাইলেন, ঘড়ি প্রেস করলেন, আবার করার পরে আবার দিলে দিলেন, না দিলে স্টার্ট দেওয়ার পরে সুইচ পরে এই যে কাটিং না কোনো নিচে নামে না, এক নিয়মে আছে। এটা হলো মেশিনে বানানো একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম অনুযায়ী এই উনি এটা এদিক সেদিক করে, সমস্যা নাই, এদিক সেদিক করার জন্য বলছে। যেমন এটা আমরা এখন সেন্টারে নাই, এই এক সাইডে আমরা রাখছি, আবার এক সাইডে কম রাখছি। এটা কাজের ধরন অনুযায়ী প্রোগ্রাম এডিট করে, ঠিক আছে। এখন আপাতত এইটা যদি এভাবে চলে তাহলে মেশিন চালানোর নিয়ম এটা। আচ্ছা, এইভাবেই তো চলবে। আমাদের যে মেজারমেন্টগুলো আছে, মনে করেন যখন আমরা রানিং প্রোডাকশনটা ধরবো, তখন ওই ক্ষেত্রে আমাকে এখানে প্রোগ্রাম ভিতরে কীভাবে কোনটা প্লাস মাইনাস এটা তো আমরা জানি না। এটা আমাদের যে বিস্তারিত জানাইতে হবে। এটা কখন পসিবল না, কবে আসবে? এটা তো মানে ভিতরে প্রোগ্রাম আমাদের এখন যা ভালো লাগে বলছে ওটার ভিতরে আমার হ্যাঁ, এটা আমার আচ্ছা ওকে। বাস্তবতা আমাদের আসলে বাস্তবিক আপনার হচ্ছে মেশিনে কেমন এই যে এটা আমরা এখানে দেখতেছেন, এই যে এটা তো ইউনিভার্সাল টুথ আপনারা কাজ করতেছেন, এটাতে কাজ করতেছেন। এতগুলো মনে থাকবো না, এইগুলো এখন এই বড় ছোটোর এখানে এই যে এই চিত্রটা আগে বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই চিত্রটা বুঝলে তাহলে আপনি এই যে ডট ডট দেওয়া হলো এটা হচ্ছে সুইং, হ্যাঁ, আর এই হলুদ করে দেওয়া এটা হলো কাটিং। হ্যাঁ, কাটিং, ঠিক আছে, হলুদটা কাটিং। এই যে কোথায়, এখানে এই কোথায় এ আছে তো ওই যে নিচে। হ্যাঁ, এই যে এরিয়া ওটা হলো এরিয়া। সুইং কি সুইং ওয়াইড এরিয়া 2.5। ঠিক আছে। বি হইলো আপনার লেন্থ, দৈর্ঘ্য। সুইং লেন্থ, দৈর্ঘ্য 170। হ্যাঁ, তারপরে ডি ওয়াই, এর ডির মান কত? এই যে এর এখান থেকে এই কোণা পর্যন্ত, এটাকে যদি আপনি বাড়াতে চান মানে ডি। তারপরে ইতে কি আছে? এই আছে উপরে হাইট, দুই সাইডে কাটিংটা, কাটিংটা কোন সেন্টার 7 হইলে মানে আপনাদের এই ইয়ে করছিলেন, বাড়াইছেন কমাইছেন না? হ্যাঁ, তারপরে কি গেছে না এখানে আছে না, এই যে এ বললো কি এই কাটিংয়ের এখান থেকে এখানে দূরত্ব, এই কাটিংয়ে হলুদ থেকে এখান পর্যন্ত সুইং পর্যন্ত দূরত্ব, ওটা থেকে এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কাটিংয়ের এগুলা যেটা আছে ওই যে এই এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, মানে কাটিংয়ের হ্যাঁ হ্যাঁ, এই সবে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই সুইংয়ের আপাতত এগুলো হলো সাজালে, আর বাকিগুলো দরকার হয় না, বাকিগুলো থাকলে হয়, আর দরকার হয় না এগুলো, ঠিক আছে। আমরা বাইরে হয়ে গেলাম। এবারে ওই যে ববিন ভরার জন্য, হ্যাঁ ববিনটা দেখেন, ববিন ভরার জন্য এখানে নেক্সটে চাপ দিব, তারপরে যে ববিনের চিহ্ন আছে এখানে আছে, তারপরে আমরা এখন স্টার্ট দিলে ববিন ভরবে। হ্যাঁ, স্টার্ট দিলে ববিন হবে, ঠিক আছে। আবার স্টপ করলে স্টপ বা এই বাটন চাপ দিলে ববিন দিয়ে দেখেন, সুতা তো ছাড়াই আছে, ববিন ভরতেছে। হ্যাঁ, ববিন হচ্ছে মানে ববিন ভরতেছে, ঠিক আছে। তারপরে অফ, আবার আমরা এখান থেকে ব্যাক ব্যাক হোমে, হ্যাঁ হোমে চলে
তাহলে এতটুকু জানলে তো এখন যে মেশিন রেডি আছে, যে প্রোগ্রাম করে মেনুতে যাওয়ার পরে এখানে এজেন্ডা প্যাটার্ন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আবার দেখাচ্ছি, ওই যে আপনার প্রোগ্রাম আমরা আবার দেখাছিলাম, এই হ্যাঁ মেনুর পরে এজেন্ডা প্যাটার্ন, অ্যামেন্ড প্যাটার্ন, ওখানে গেলাম, যাওয়ার পরে এই যে মুভ স্টিচ, তুমি এই পাশে মুভ স্টিচে দেয় ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ সুইংয়ে আসতেছে, এই যে দেখতে হবে আমরা কাজ করবো। এই যে এখন পর্যন্ত ওই যে ফিল্ডের আছে, এই যে এখন স্টিচ, ঠিক আছে। তারপরে আমরা ক্লাস, এই যে ক্লাস, ঠিক আছে। এখন এটা মুভ স্টিচ মানে একটা স্টিচ করে আমরা হ্যাঁ, সরাবো। হ্যাঁ। এখন এই যে উঠতেছে নামতেছে, ঠিক আছে। হ্যাঁ এখন এই স্টিচটার উপরে রেখা ওকে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা কোন দিকে সরাবো, ডাইনে বামে সরানোর দরকার, তা আমরা ডাইনে নিলাম, বামে নিলাম, নিয়ে ওকে, ঠিক আছে। হ্যাঁ ওকে, এবারে আমরা এখান থেকে বাইর হয়ে হোমে দিলাম। আচ্ছা, আমরা মানে ঘন একটারে করার লাগে কি করতে পারি আমরা? বা ঘন পাতলা করালে কোনটা ইউজ করব? গণপাত্রার লাগে ওই প্রথম পেজে দেখেছি না, ওইখানে বললাম যে কিছুর দরকার নাই আর বাকিগুলো আচ্ছা, ওখান থেকে ওটা করা দেখাই যাবে, দেন। ওখান থেকে করা যাবে। এগুলা করছি ঠিক আছে। হ্যাঁ। এই ওভাররাইডে দেয় আমরা দিলাম ওকে, ওই প্যাটার্নটার উপর set আমরা করার পর। সেভ এস নিউতে না দেয় আমরা ওইটারে ওভাররাইডিং করতে ওকে, তাহলে ওভাররাইড দিয়ে ওকে, ওকে হয়ে গেছে। মানে ওই দেয়া এখানে যাইয়া আমরা আছি হলো এখানে E গেলাম, word। যাওয়ার পরে ওগুলো কেউ রিসেট দিয়ে না, রিসেট লেখা আছে, রিসেট দিবেন না, ঠিক আছে। এমপি রিসেট এই যে সুইং স্টিচ ল্যান্ড, হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে এখানে পড়লে আপনি সব পাবেন, Two আর point- কমানো বাড়ানোর জন্য যা করার তিন দিলে দরকার। একটু পাতলা হবে, চার দিলে হ্যাঁ। আরো পাতলা হবে এরকম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে আর আমরা স্পিডটা স্পিড হোম পেজে আছে, এই যে এই স্পিডে এখানে কম বেশি আছে, হাই লো মানে click করলে আসবে নাকি? ওকে সুন্দর। হ্যাঁ হ্যাঁ ওকে। আপাতত মেশিন আপাতত চালানোর এটা জন্য আমরা- এটা একটা সেনসিটিভ মেশিন, ঠিক ঠিক আছে। যখনই যেটাই করেন, মডিফাই করেন আর যাই করেন, এখানে এই হোম বাটন করবেন, হোম বাটন দেওয়া ছাড়া কাজ করবেন না, ঠিক আছে। যখন এই ব্লক এটা উঠবে, ওটা পর্যন্ত অপেক্ষা করবে। হ্যাঁ এখন কিসে আছে, সুইংয়ে আছে না। হ্যাঁ এখন আমি এটা উঠাই দিয়ে রেডি করলে মেশিন চলে না, হ্যাঁ আবার এই যে মেশিন চলতেছে, আমি স্টপ করলাম, মেশিন স্টপ। এখন আবার আমি স্টপ লেখা